এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও সুন্নাহ আলোকে বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসেন মতলবী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আজানটা 5 মিনিট একটু পরে কোনো সমস্যা হবে? মানে শেষ করে দিন আগে তারপর এখানে সাউন্ডে শেষ করে দিন থেকে উড়ে যা রে বাংলার হাওয়া, ওই সোনার মদিনা, মুদের দুরুদ টুকু পৌঁছে দে রে নূর নবীজির আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। জঙ্গ দিল সে কালেলা পাকে কুন, জঙ্গ দিল সে কালেলা পাকে কুন, সিনায়ে বাতি গে এ মুহাব্বতে চাকে কুন, এ চাকে কুন হ্যায় চাকে কুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ মাহফিল কমিটিকে, ধন্যবাদ আমাদের আয়োজককে। অল্প সময় একটু কথা বলবো, সবাই খেয়াল করে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, ঈমানদাররা তোমরা মৃত্যুবরণ করো না, তবে মরো। কি হয়ে মরো? মুসলমান হইয়া। কি হইয়া? মুসলমান হয়ে মরো। আর পাশাপাশি আল্লাহ পাক ফার্স্টেই বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে তাহলে এই শীতকালে ফজরের সময় তোমার ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কোনো সমস্যা হবে না। যদি আপনার ভিতরে এরকম একটা টেন্ডেন্সি, প্রবণতা তৈরি হয় যে কালকে জাহান্নামে আমাকে ফালাই দিব, বিছানা ছাড়ার পরে আগুনে জ্বলতে হবে, তাইলে কি আপনি ফজরের সময় শুয়ে থাকতে পারবেন? যত ঠান্ডাই হোক, এই জাহান্নামের ভয়, আল্লাহর ভয় থাকলে কি আপনি এই সিঁড়িতে উঠটা ঠান্ডা পানিতে ওযু কিরা দৌড়ে নামাজ পড়বেন? ঠিক কিনা কোন? চলেন আমরা একটু শুনি। যারা নবী ছিল, যারা আল্লাহওয়ালা ছিল, তাদের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল একটু শুনবেন খেয়াল করে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে তিনটি জায়গায় একটু ব্যতিক্রম কথা বলেছে।
নাম্বার হলো যখন মূর্তি ভাঙছে, ভাঙার পরে ওই নমরুদের বাহিনী কয়, এই ইব্রাহিম বলো বলো এই মূর্তিগুলোকে ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও নমরুদের বাহিনী, এই মূর্তি ভাঙছে যে বড়টার গলার মধ্যে কুঠার ঝুলানো, এইটাই ভাঙছে। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ইব্রাহিম নবী যখন ওনার স্ত্রীকে নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাইতেছিল, নাম কি? সায়রা। কি নাম? সায়রা। সারা পৃথিবীতে ইসলামের ইতিহাসে 4 জন সেরা সুন্দরী, তার মধ্যে একজন হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্ব সুন্দরীর কথা শুনা ওই বাদশাহ, জিনাখোর বাদশাহ, সে তার বাউন্ডারির মধ্যে লোক সেট করছে, সুন্দরী মহিলা গেলে এদিক দিয়ে অ্যাটাক করে আমার কাছে নিয়ে আসবা। ওই সময় ইব্রাহিম নবীও ওই অত্যাচারের শিকার হয়ে গেছে। উনি যাবে এমন সময় উনাকে চেক করতেছে, ওই ইব্রাহিম বলো বলো তোমার সাথে এই মহিলাটাকে, তার পরিচয় কি? কই এটা আমার বোন, আমার বোন। আমার বোন। এটা কি কয়? বোন। আসলে ছিল কি স্ত্রী? কে ছিল? স্ত্রী। আর ইব্রাহিম ইসলাম আরেকটা জায়গায় উল্টা বলছিল, ব্যতিক্রম বলছিল, যখন মূর্তি সব ভাঙা ওই কাফির মুশরিকরা, যখন ইব্রাহিম ইসলাম সব মূর্তি ভাঙছে, ভাঙার আগে ইব্রাহিম নবী ওই যে উকাজ মেলার মধ্যে সব নমরুদ বাহিনী চলে গেছে। যাওয়ার সময় কয়, ইব্রাহিম তুমি কি যাবা না? কয় না আমি যাব না। কেন যাব না? ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? ইব্রাহিম অসুস্থ ছিলেন না, বলছি কি অসুস্থ। এই 3টা ভুল, 3টা উনার জন্য ব্যতিক্রম কথা ছিল। এই 3টা কথা যখন উনার মনে হইতো, এই স্পষ্ট কিতাব সাক্ষী দেয়, উনি এত বেহুশ বেকার হয়ে যাইতো। উনার কলবের মধ্যে, দেহের মধ্যে যে প্রাণ আছে, হার্ট আছে, হার্টবিট এত বেড়ে যাইতো, এই হার্টবিটের আওয়াজটা দূর থেকে শোনা যাইতো। এখানে বসা ওই প্যান্ডেল মাথা থেকে ওনার হার্টবিটের আওয়াজ শোনাইতো। এত ভয় না আমাদের কাজ করতো। বলে আল্লাহু আকবার। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, হে ইব্রাহিম নবী, আপনি কেন এত ভয় করেন? আপনার ভয়ের কারণ কি? বলেন বলেন গো, আল্লাহ আপনাকে কি উপাধি দিছে? কয় আমারে উপাধি দিছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কি উপাধি? আল্লাহর বন্ধু উপাধি দিছে। তাইলে একটা কথার জবাব দেন, বন্ধু কি বন্ধুরে ভয় পায়নি? বন্ধু বন্ধুরে ভয় পায়? কয় না না না, ভয় পায় না। তাহলে রে ইব্রাহিম নবী, আপনি জেনে রাখেন, আল্লাহ আপনার বন্ধু হইলে আপনার কোনো ভয় নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হে জিবরাইল, যখন আমার 3টা ভুলের কথা, কটা ভুল? ওই 3টা ভুলের কথা মনে হয়, ওই হাসর ময়দানে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সবাই এনাফসি এনাফসি করবো, ঠিক না কোন? সেখানে আমিও এনাফসি করুম, আমার উপায়টা কি হবে? এই কথাটা মনে পড়লে, এই চিন্তাটা আইলে, আল্লাহ আমার বন্ধু, এটার আমার খেয়াল থাকে না। আল্লাহু আকবার। দেখছেন কেমন ভয়? আল্লাহর বন্ধু হইয়া, ইব্রাহিম খলিলুল্লাহ হইয়া এত ভয় কাজ করতো। আজকে আমাদের মধ্যে কোনো ভয় নাই। আজকে আমরা চুরি ডাকাতি রাজধানী ভাইয়ের সম্পদ ভাইয়ে দখল করতে একটু চিন্তা করি না, ঠিক কিনা কোন? আপন ভাই ভাইকে ঠকায়, ঠিক কিনা কোন? এমন কুলাঙ্গার আছে এই বাংলাদেশের মধ্যে, যে আপন মা বাবাকে সে ঠকায়, ঠিক কিনা কোন? যে মা তাকে জন্ম দিছে, যে বাবা তাকে না খেয়ে খাওয়াইছে, এই বাবারও কি সে ঠকায়, বাবার সম্পদ জোর করে দখল করে নেয়, ঠিক কিনা কোন? কোনো ভয় নাই কি নাই? ভয় নাই, যার কারণে কি তারা এরকম কাজ করতে পারে। অথচ আল্লাহ বলছেন, ভয় করো আর মুসলমান হইয়া মৃত্যুবরণ করো। যে আল্লাহর ভয় অন্তরে যদি থাকে, তাহলে তার ইবাদত করতে কষ্ট অনুভব হয় না, ঠিক কিনা কোন? যে কথাটা বলছিলাম। তারপর আপনার আল্লাহর ভয় অন্তরে থাকলে, আপনার আল্লাহর যে জান্নাত, নাজ, নিয়ামত, আল্লাহর যে দয়া মায়া আছে, এগুলো কিছু খেয়াল থাকে না। ওই যে জাহান্নাম রেডি, ঠিক কিনা কোন? জাহান্নাম কি সবচেয়ে বড় ডেঞ্জারাস জায়গা, এবং আল্লাহর আযাব, গজব এবং কবরের আযাব, ঠিক কিনা কোন? এগুলো খুব ডেঞ্জারাস জায়গা। এই আযাব কত বড় কঠিন! ইন্না আযাবা রাব্বিকা লা আকিউন,
এই আয়াতটা যখন ওমর রাদিয়াল্লাহু রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় শুনতেছে একজন নামাজিওয়ালা নামাজের মধ্যে পড়তেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আরবি ভাষী লোক, আরবি ভাষা বুঝতো। আর ওই সময় তিনি আয়াতটা শুনলেন। আয়াতের অর্থ হলো যে আল্লাহর আযাব থেকে কোনো ব্যক্তিকে কেউ রেহাই দিতে পারবে না। আল্লাহর আযাব থেকে কেউই রেহাই পাবে না, কেউই মুক্তি পাবে না। কিসের আয়াত? কোরআনের আয়াত। তাহলে দেখা যায় এই আযাবে যত নবী আছে, রাসূল আছে, সাহাবী আছে, সবাই অন্তর্ভুক্ত, ঠিক না কোন? স্পষ্ট কোরআনে বলা আছে আপনার আমার নবীকে আল্লাহ এমন থ্রেট মারছে, আপনি যদি নিশ্চিতভাবে আপনার দায়িত্ব পালন না করেন আপনি আযাব গজবে পড়বেন। বলেন নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন আমির আমনে কি? আমির আমনে কি? যে নবীর উপর আল্লাহ নিজে দুরূদ পড়ে। কি পড়ে? দুরূদ পড়ে। সবাই জানেন না? ইন্নাল্লাহু মালাইকাতুহু, সবাই পড়ো। সেই নবীর এমন থ্রেট দিছে, তাইলে এই যে আযাবের ভয় অন্তরে আসবে না? অবশ্যই আসবে, ঠিক কিনা কোন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইল আল্লাহর আযাব থেকে কেউই রেহাই পাবে না, এই আয়াত তো শুনা উনি সাথে সাথে দাঁড়ায় গেলেন, দাঁড়ানো থেকে বসে পড়লেন। বসার পরে উনার এমন অনুভূতি, এমন অনুভব হয়েছে উনি আর চলতে পারেন না, চলতে পারেন না। কিছুক্ষণ বসে থাইকা উনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে 1 মাস যাবত ডাক্তার চিকিৎসা করতেছে উমরের কেন এরকম হইল, কারণ কি, উমর কেন এরকম হয়ে গেল, কিন্তু উনার যে কোথায় থেকে রোগ হয়েছে কেউ বলতে পারে না। এই অবস্থা যখন হলো লাস্টে ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, ভাই রে, আল্লাহর কবরের আযাব আর ওই জাহান্নামের আযাব যে কত কঠিন, যদি কোনো মানুষ দেখতো তাহলে তারা দুনিয়াদারে কিছুই করতো না, পাগল পাগল হইয়া ঘুরতো, ঠিক না কোন? ওই যে কবরেরই আযাব যদি মানুষ দেখিতো, গরবারি সারিয়া মানুষ পালাইতো, ঠিক না কোন? এই আযাবের ভয়, এই আল্লাহর ভয়। আল্লাহ যত দয়াবান আবার তত কি নিষ্ঠুর। জান্নাত রাখছে আবার জাহান্নামও রেখে দিয়েছে। আজকে আপনাদের জন্য একটা মেসেজ, আশার বাণী লাস্ট কথাটা বলে যাই, খেয়াল করে শুনবেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এরকম জনপ্রিয় হুজুরদের মাহফিলে এসেছে। ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ অলিকুল জোনপুর দরবার, ঠিক না কোন? সৈয়দ আহমদ বেলভী রাহমাতুল্লাহ আলাইহির 2 জন ছাত্র ছিল, প্রিয় ছাত্র 3 জন ছিল। একজন কারামত আলী জনপুরি, আর 2 জন হলো নূর মোহাম্মদ নিজামপুরি, আরেকজন হলো জামজান নবী। কয়জন? 3 জন। কয়জন? এই 3 জনের মধ্যে 1 নাম্বার ছাত্র হলো কারামত আলী জনপুরি। 1 নাম্বার কে? কারামত আলী জনপুরি। কেন 1 নাম্বার? অন্যান্য ওলিয়া উলিয়া যারা আছে বছর পর বছর রিয়াজত করে সাধন কইরা ওলি হয়, কিন্তু আমার আপনার পীর কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি মাত্র 18 দিনে, কয় দিনে? মাত্র 18 দিনে পীরে কামেল হয়ে গেছে, কামালে অর্জন করছে। বলেন সুবহানাল্লাহ। কেমন ওলি দেখছেন কারবার? কেমন ওলিউল্লাহ, এত বড় ওলিউল্লাহ উনি ছিলেন। এই নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি বলতেছে খেয়াল করে শুনবেন। এই জনপুর হুজুরদের মাহফিলে আইসা আমরা এখন দোয়া করব, মাফ চাইবো, তওবা করব, কইরা বাড়িতে যামু, ঠিক কি না কোন? এখানে আল্লাহর কথা শুই না, নবীর কথা শুই না, হুজুর হাত তুলা চলবে না, আইবো না? আইবনি কোন? বাড়িতে গেলে কি এরকম মনটা থাকবো? থাকবো? থাকতো না। বেন্না গেলে কি মনটা অন্য হয়ে যাবে না? হয়ে যাবে। মেসেজটা ভালো করে শুনেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নবীর দরবারে বসা, এমন সময় উনার ভিতরে এত ভয়, এত আল্লাহর মুহাব্বত, এত নবীর মুহাব্বত, উনি একদম পাগল পাগল দেওয়ানা, কাঁদতে কাঁদতে বেহুশ হয়রান হয়ে যাচ্ছে। আবার যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে
দেখে না না নবীর মহব্বত নাই, আল্লাহর ভয় নাই, আবার বাড়িতে গিয়ে দুনিয়ার কাজে কর্মে ব্যস্ত হয়ে গেছে। উনি চিন্তা করে কি রে, আমার ভিতরে তো এই শেষ হয়েছি, আমার ভিতরে তো আল্লাহ ভয় ছিল, আমি নবীর দরবারে বসে এমন কান্দা কাঁদছি, আশেপাশের লোক আমার দেখছে, ঠিক কিনা কোন আয় হায় তেমন কান্দা কান্দছে, তার কোন উপায় নাই, সে কি নিশ্চিত আল্লাহ ভয় বা ফায়েস্তাও পাইছে, কি পাইছে, ফায়েস্তার মধ্যে আসছে। এখন আমি তো এসে আগের মতো হয়ে গেলাম। কিছু লোক আছে কয় এতে নামাজ যখন আবার কি বাদ করে কয় না, এমন কয় না, কয় একটু ভালো করে বুঝা নিয়েন। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ওনার মধ্যে এরকম অবস্থা হয়ে গেছে, উনি ঘর থেকে বের হয়ে চিৎকার করতেছে, হানজালা মুনাফিক, হানজালা মুনাফিক, হানজালা মুনাফিক। কেন বলছে, কারণ কি, মুনাফিকের কাজ হলো এদের লোক আছে, এদের লোক আছে, ঠিক কিনা কোন দুই লোক ছাড়া না মুনাফিক। এই মুনাফিক, আমি তো আল্লাহর দলে আছে, আবার গিয়া শয়তানের দলে ঘুরে গেছি, এজন্য বলতেছে আমি মুনাফিক। এই কথা বলে চিৎকার করতে করতে উনি নবীজির দরবারে গেছে। এমন সময় আল্লাহ রাসূলকে, হানজালা তুমি থামো থামো, হানজালা রে তোমার মধ্যে আল্লাহর ভয় যখন আমার সামনে বসাতম, তখন এমন ভাবে কাজ করে তুমি দুনিয়াদারি সব ভুলে যাও, আর যখন এখান থেকে বিচ্ছিন্ন হয়ে বাড়িতে যাও তখন তোমার মধ্যে দুনিয়া ঘিরে ধরে। হানজালা হতাশ হওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই হানজালা। কেন কারণ নাই? কারণ হলো আমার সামনে বসা থাকলে যেমন ঈমান তোমাদের হয়, যেমন আমল হয় ইয়াকিন হয়, এরকম যদি থাকতো তাহলে আসমান থেকে ফেরেশতা নাইমা তোমাদের সাথে মুসাফা করতো। আল্লাহু আকবার, কি করতো? মুসাফা করতো। আসমান থেকে ফেরেশতা নাইমা তোমাদের কি করতো? কথা শুনতো। এরকম তোমাদের অবস্থা হওয়ার কোনো এরকম অবস্থা হইতে পারে, আবার তোমরা দুনিয়াতেও কি জড়াইতে পারো, সমস্যা নাই। একটা মিসাল নেন, এই যে আমি আমার কোটি পড়ছি, তারপরে পাঞ্জাবি পড়ছি, ঠিক কিনা কোন এই পাঞ্জাবিটা ধুইয়া আমি আয়রন করে আসছি না, একদম একদম জকজকা না, কয়দিন পড়ব? 3 দিন। কয়দিন? 3 দিন পড়ব। পড়ার পরে মল হইব না, আবার ধুইতে হইব না। ঠিক মুমিন মুসলমান সে আল্লাহকে ডাকে, যখন মসজিদে থাকে, মাহফিলে থাকে, ওলিদের সামনে থাকে, তখন তার ঈমান আমল এরকম হয়, বাইরে গেলে আবার একটু ময়লা হয়ে যায়, আবার সে কি করে আল্লাহর কাছে আসা তওবা করে আবার কি করে ফ্রেশ হয়। ঠিক স্পষ্ট মুসলিম হাদিসে বলা আছে, যদি এরকম না হইতো তাহলে আমি একদল বান্দা সৃষ্টি করতাম যারা আমাকে ভুলে গেলে আবার মাপছে, আবার আবার মাপছে, আবার স্মরণ করতো। কি করতো? শোনো, তার মানে কি মূল হলো ওই যে আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহর ভয়, যে আমি যে পাপটা করলাম, এই পাপটা করে আমি যে কবরে যাবো, ঘুরেবো কি, এটা মনে হলে কিন্তু আবার ফিরে পড়ে, ঠিক কিনা কর? এই ভয়ের কারণে এসে ফিরে আসে। তাহলে আশ্বাস হলো, আপনি যদি শয়তানের দলে কি আপনি জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ এগুলো দূরে থাকবেন, আর সাধারণ যে আপনার গুনাহ হয় এগুলো কি পরিত্যাগ ইনশাআল্লাহ অবশ্যই করবেন। তাহলে দেখবেন লাস্ট মেসাল হলো শয়তানের দল, আল্লাহর দল। কার দল সবচেয়ে বেশি শক্তিশালী? কার দল? আল্লাহর দল না? আল্লাহর সাথে পারবো। আপনি নামাজ পড়েন, আবার মধ্যে অন্য লোকের সাথে মিশেনো, তাহলে এখন আপনি নামাজ পড়তে একসময় কি ওই শয়তানের দল ছেড়ে নিচ্ছে, আপনি আল্লাহর দলে আসবেন। এই জন্য নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। অনেকে কয় কি, আরে আমি তো পাপটা করে নামাজ মুকিতে কয় না, না, ওই যে ভয়, আল্লাহর ভয় থাকলে, আজার ভয় থাকলে সে ফিরে আসবে, তওবা করে আল্লাহকে মাফ করবো, কি করবো? মাফ করবো।